হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে দ্রোণ আর চিনি মা গঙ্গার আরতি দেখছে আর প্রার্থনা করছে মা গঙ্গার কাছে যে উদ্দেশ্যে এসেছে সেটা যেন পূরণ হয়। দ্রোণের বড় দাদু আর চিনির মায়ের খোঁজ পাওয়া যায়, তাদের কি হয়েছিল সেটাও যেন জানতে পারে। এরপর ধর্মশালায় ফিরে গিয়ে দেখে বড় বিপদ, তাদের ব্যাগ চেক করা হচ্ছে, ভোটার কার্ড নিয়ে ঝামেলায় পড়েছে। যেহেতু ভোটার কার্ডের টাইটেল চেঞ্জ করা, তাই ওরা ওদের দুজনকে মানে দ্রোণ আর চিনিকে সন্দেহ করে। দ্রোণ আর চিনিকে আলাদা আলাদা ঘরে রাখা হয়। দ্রোণ রেগে গেলে বা মারামারি করতে গেলে ভাবে যদি আমি এই সব কিছু করি চিনির ওপর এফেক্ট পড়তে পারে, তাই দ্রোণ চুপচাপ করে সমস্ত কিছু মেনে নিচ্ছে। এখন কিভাবে বেরো এখান থেকে সেটাই ভাবছে। সেই সময় বাঙালি পুরোহিতটা এসে চিনিকে জানিয়ে দেয় তার এখান থেকে বেরানোর একটাই অস্ত্র, সেটা হলো গান। তুমি গান গাও ঠাকুরের, সেই গান গেয়েই তুমি এই বিপদ থেকে বাঁচতে পারো। চিনি বুঝে গেছে যে এই কথাটা কে বললো, বাঙালি পুরোহিত। সে আমাকে পথ দেখাতে চায়, বাঁচাতে। চিনিকে এই অস্ত্রটাই এখন প্রয়োগ করতে। অন্যদিকে আবার রায়চৌধুরী বাড়িতে দেখবো হেমাঙ্গিনী বুঝে গেছে যে অপালা এরকম খাটিয়ে খাটিয়ে মারবে আমায়, তাই অপালাকে আমার দলে আনতে গেলে আমায় একটা উপায় বের করতে হবে। তাই সে অন্তরার ফোনটা লুকিয়ে লুকিয়ে নিয়ে নেয়। অপালাকে বলে অন্তরার ফোন থেকে দ্রোণকে ফোন করতে। অপালা অন্তরার ফোন থেকে দ্রোণকে ফোন করে আর ফোনটা রিসিভ করে আবার চিনি। তাতেই অপালা বুঝে যায় যে দ্রোণ আর চিনি একসাথে আছে। অপালাকে চিনিও বোকা বানিয়েছে, হেমাঙ্গিনীও বোকা বানাচ্ছে, চিনিও বোকা বানাচ্ছে। এখন হেমাঙ্গিনী বলে কি, চিনিকে তো খুব করেছিলে, বোকা বনে গেলে তো, তাহলে এরপর তুমি ঠিক করো তুমি কার দলে নাম লেখাবে। আগামী পর্বে দেখা যাচ্ছে চিনি এখান থেকে বেরোবার জন্য মহাদেবের গান গায়। যে গান শুনে এখন মাইজি তার সাঙ্গপাঙ্গকে নিয়ে ছুটে আসে আর জানতে চায় চিনি কি চায়, কেনই বা সে গান গাইছে। অন্যদিকে নন্দন ঘোষাল দ্রোণকে জানায় যে গজেন কোথায় আছে সেটা সে জানতে পেরে গেছে। গজেন এখন নিজেকে লুকিয়ে রেখেছে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।